দুনিয়ায় বাবাকে দেখেন নাই, সেই নবীজি একদিন তার মাকে বলছেন, আম্মা জান, কোনদিন কি আমি আব্বা বলে কাউকে ডাকতে পারবো না? সব ছেলেরা তাদের বাবাকে বাবা বলে, আমি কি আব্বা বলে ডাকতে পারবো না? আমার বাবা কি আমাকে কোনদিন কুলে নিবে না? আমি কি কোনদিন আমার বাবার গলা জড়িয়ে ঘুমাবো না? কোনদিন কি বাবার হাত ধরে রাস্তায় যাব না? মা ডেকে বললেন, বাবারে শোনো, আগামীকালকে তোমার বাবার কবর জিয়ারত করতে তোমাকে নিয়ে যাব। হযরতে আমেনা পরের দিনে আমার নবীকে নিয়ে তার বাবার কবর জিয়ারতে গেলে দেখায় দিলেন, এই যে তোমার বাবার কবর, তোমার বাবা শুয়ে আছেন। নবীজি কবরের উপরে শুয়ে শুয়ে কান্না করে আর ডেকে ডেকে বলছেন, আব্বা, তোমাকে কি কোনদিন আমি আব্বা বলে ডাকতে পারবো না? তুমি কি কোনদিন আমাকে কুলে নিবা না? এইভাবে যখন আমার নবী কান্না করেন, হযরতে আমেনা সহ্য করতে পারলেন না। ছেলের এই কষ্ট দেখে বুকের ব্যথা বেড়ে গেল। হযরতে আমেনা ইন্তেকাল করলেন। হযরতে আমেনা ইন্তেকাল করলেন, বিশ্ব নবী আবার মায়ের লাশ জড়াইয়া কান্না করে ডাক দিয়ে বলছেন, বাবার কবর জিয়ারত করতে এসে তোমাকে হারিয়েছি। এখন তো আমার মাও নাই, এখন আমার বাবাও নাই। কে আমাকে আদর করবে? কে আমাকে ভালোবাসবে? নবীজি চলে আসলেন, দাদার কাছে বড় হতে লাগলে। চিন্তা করুন, একজন ব্যক্তির বাবাও নাই, মাও নাই, একটা ভাইও নাই, একটা বোনও নাই। এই নবীজি কোনদিন তার মা বাবা ভাই বোনের জন্য কান্না করেন নাই। মনোযোগ দিয়ে কথার শেষ পর্যন্ত বুঝো। আমি চাই আজকে আপনাদেরকে আমি যেন আপনাদের দিলকে চেঞ্জ করতে পারি। আমার বন্ধুগণ, দাদার কাছে বিশ্বনবী বড় হতে লাগলেন। এইভাবে দীর্ঘদিন চলে গেল। দাদা ইন্তেকাল করলেন। নবীজি এবার চাচার কাছে বড় হতে লাগলেন। কেউ নাই, মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বোনও নাই, দাদা নাই, কেউ নাই। নবীজির কেউ নাই। যুবক, তোমার বাবা নাই, ভেঙ্গে পড়ে যায় না। তোমার মা নাই, তোমার ভাই নাই, তোমার বোন নাই, ভেঙ্গে পড়ে যাওয়ার দরকার নাই। আল্লাহ আছে, আল্লাহর পায়ে তুমি পড়ে যাও, আল্লাহ তোমাকে এই দুনিয়ায় ইজ্জত দিবেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী বড় হয়ে গেলেন। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে কিতাবের নাম মনে রাখবেন, তারিখ ইবনে জারির তাবারি, তারিখ ইবনে হিশাম। দুটা কিতাবে লিখে নবীজির বয়স যখন 21 বছর, 21 বছরের নজওয়ান, এমন সময় আল্লাহ বলছেন, বন্ধুরে, আমি চাই কিছুদিন পরে তোমাকে আমি নবুয়ত দেব। আর 19 বছর পরে নবুয়ত লাভ করার পরে কোরআনের দাওয়াত দিতে গেলে টাকা লাগবে। টাকা পয়সা ছাড়া দ্বীনের দাওয়াত দেওয়া যাবে না। 2 নাম্বার, ক্ষমতা লাগবে, পাওয়ার লাগবে। ক্ষমতা ছাড়া দ্বীনের কাজ করা যায় না। বন্ধু, তোমার তো টাকাও নাই, ক্ষমতাও নাই, মাও নাই, বাবাও নাই, ভাই নাই, কেউ নাই, তোমার পাওয়ার নাই। আমি আল্লাহ এই মক্কার সবথেকে বড় শিল্পপতি একজন মহিলাকে তোমার দিকে
নিকৃষ্ট করে দিলাম, তোমার দিকে দুর্বল করে দিলাম। এই মহিলার টাকা আছে, টাকার অভাব নাই। এই মহিলার ক্ষমতা আছে, ক্ষমতার অভাব নাই। মক্কায় সকল লিডারেরা তার টাকায় বিজনেস করে। পয়গম্বরে আরবি এমন একজন মহিলাকে আপনার দিকে দুর্বল করে দিলাম। আমি আল্লাহ ওই মহিলাকে আপনার কাছে বিয়ে দিয়ে আপনার ক্ষমতা এবং টাকা বাড়িয়ে আপনার বুকের উপরে ব্যথাকে দূর করে আমি আল্লাহ এই সমাজে দ্বীন প্রচারের ব্যবস্থা করে দিলাম। আমার নবীকে আল্লাহ বলছেন, বন্ধু আপনার বুকের উপরে চাপ ছিল, ব্যথা ছিল, আমি কি দূর করে দেই নাই? আল্লাযী আনকাযা যাহরাক, যে বুকের ব্যথার কারণে আপনি কষ্ট পেতেন, ব্যথাটা কি মনে রাখবেন, আমি বুঝাইয়া দিচ্ছি। দুটা অথবা তিনটা ব্যথা এই আয়াতের ব্যাখ্যায় বুঝাইয়া দেই। আমার নবী আস্তে আস্তে বড় হয়ে গেলেন। 21 বছর বয়সে বিশ্বনবী বিয়ে করলেন। আপনারা জানেন 25 বছরে বিশ্বনবী বিয়ে করেছেন। এই রওয়ায়াত সহিহ না, নবীজির সহিহ রওয়ায়াত হলো 21 বছরে বিয়ে করেছেন। ওই সময় হযরতে খাদিজার বয়স ছিল 45। কথাগুলো বুঝেন। 45 বছরের বৃদ্ধা মহিলাকে বিশ্বনবী বিয়ে করলেন। ওই সময় আমার নবী নবুয়ত পান নাই, কিন্তু আল্লাহর নামের জিকির করতেন, আল্লাহর নামের ধ্যান করতেন। গারে হেরায় বসে বসে আল্লাহর নামের জিকির করতেন বিশ্বনবী। এইভাবে দীর্ঘ 19টা বছর চলে গেল। নবীজির বয়স 40 বছর পৌঁছে গিয়েছে। বিয়ের 19 বছর পূর্ণ হয়েছে। 45 আর 19 প্রায় 65-70 কাছাকাছি খাদিজার বয়স। নবীজির মাত্র 40। নবীজি গারে হেরায় গিয়ে যখন ধ্যান করেন, হঠাৎ করে একদিন তাকায়া দেখেন নূরের মিম্বরে বসা একটা লোক, নূরের মিম্বরে বসে আসমান আর জমিনের মধ্যখানে বৈশা আমার নবীর দিকে তাকায়া ডাক দিয়া বলছে, ইয়া মুহাম্মদ। নবীজি ভয় পেয়ে গেলেন, কে আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাক দে। বাড়িতে চলে আসলে এসে তিনি নিজের স্ত্রী খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা, তুমি জানো তুমি ছাড়া যে আমার কেউ নাই। কে জানি প্রতিদিন আমাকে ডাক দে, আমি তো জানি না, চিনি না। এবার খাদিজা বললেন, স্বামী আমার, দীর্ঘ 19টা বছর আপনাকে আমি চিনি, আপনাকে জানি, কোনদিন মিথ্যা কথা বলেন নাই। আমার মন বলতেছে যে আপনাকে ডাকে জিন্নাত না, শয়তান না, রহমতের কোন ফেরেশতা হবে। আগামী কালকে যদি আপনাকে ডাক দেয়, আপনি বলবেন প্রতিদিন ডাকো কেন, কিছু বলো না কেন। পরের দিনে বিশ্বনবী গেলেন গারে হেরায়। ধ্যানমগ্ন বিশ্বনবী ছিলেন। এমন সময় ওই লোকটা এসে আমার নবীকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ বলে। এবার নবীজি ডেকে বললেন, কে আপনি? আমাকে প্রতিদিন ডাকেন, আপনি কে? ওই লোকটা বলছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আমাকে চিনবেন না, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ, জোরে পড়ে। আমার নবী বললেন, জিবরাইল বলো, জিবরাইল তুমি বলো, কেন তুমি আমাকে প্রতিদিন ডাক দেও? এবার জিবরাইল বলতে লাগলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনাকে ডাকি আমার কারণে না, আল্লাহ নির্দেশ করেছেন। আল্লাহ কি হুকুম করেছেন? এবার জিবরাইল ডাক দিয়া বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই মুহূর্তে আল্লাহ কুরআন দিয়ে
দিয়ে পাঠিয়ে দিয়েছেন আপনার কাছে নাজিল করে দিতে। আজকে থেকে আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল। আমার নবীকে ডেকে বললেন, জিবরাইল বুঝি না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়েন ইকরা। নবীজি বললেন, পড়তে জানি না। জিবরিল আমিন আবার বলছেন ইকরা। নবীজি বললেন, পড়তে জানি না। তিনবার বলবার পরে এবার জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, কার কাছে আপনি নবুয়ত দিয়ে প্রেরণ করলেন? ওই লোকটা তো পড়াই জানে না, পড়তে পারে না। আমার আল্লাহ জানাইয়া দিলেন, জিবরাইল, কোরআন মুখস্থ করা বড় কঠিন কাজ, সারা দিন পড়া লাগবে। আমি আবার বন্ধুকে কষ্ট দিতে চাই না, তুমি শুধু আমার বন্ধুর বুকের সঙ্গে বুকটা লাগাইয়া একটা চাপ দিবা, আর আমি আল্লাহ পুরা 30 পারা কোরআন আমার বন্ধুর সিনায় নাজিল করে ওগুলাকে হেফাজত করার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। বন্ধু, কোরআন মুখস্থ করা ভারী কাজ। তোমার বুকে ব্যথা ছিল, টেনশন ছিল, কোরআন কেমনে মুখস্থ করবে? আমি আল্লাহ এই টেনশন দূর করে দিয়া কোরআন আমার জিম্মাদারিতে নাজিল করে দিলাম। কোন সুবহানাল্লাহ। নবীজি বাড়িতে আসছেন। আসার পরে তো প্রথম দিন জিব্রাইলের সঙ্গে ধাক্কা লেগেছে, জ্বর উঠে গেছে, জ্বর। ঘরের ভিতরে আসে, চাদর মোড়া দিয়ে ঘুমিয়ে গিয়েছে। হযরতে খাদিজাকে কিছু বললেন না। আল্লাহ মাঝে মধ্যে আমার নবীর সঙ্গে মজা করতেন, মজা। কারণ যার সঙ্গে যার সম্পর্ক তার সঙ্গে তো মজা করা যায়, ঠিক না? আমার নবীর সঙ্গে সম্পর্ক কার? কথা বলেন না কেন? আল্লাহ। আরে শোনেন তোমার নবীর কি দাম, শোনো আজকে। এই আল্লাহ মাঝে মধ্যে আমার নবীকে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির, ও চাদরওয়ালা চাদর ছুড়ো তো উঠো, ও কম্বলওয়ালা কম্বল ফেলো, উঠে যাও, তাহারত হাসিল করে ওযু করো, নামাজে দাঁড়িয়ে যাও, সব ঘুমিয়ে গিয়েছে, আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে চাই। আমার বন্ধুগণ, নবীজি শুয়ে আছেন, হযরতে খাদিজা এসে দেখলেন ব্যথা, দেখলেন মাথায় হাত দিয়ে জ্বর। জিজ্ঞেস করলেন, স্বামী কি হয়েছে আপনার? নবীজি বলতে চাচ্ছেন না যে আমি আজকে নবী। রাসূল চিন্তা করলেন, যদি বলি আমি নবী আর খাদিজা যদি না মানে, এর চাইতে লজ্জার কিছু নাই। কারণ বাংলাদেশে দেখবেন অনেক পীর আছেন, বহুত বড় পীর, লাখ লাখ মুরিদ আছে, বউ মুরিদ হয় না। বউ মুরিদ হয় না। বউকে আপনি কত নম্বরের পীর আমার জানা আছে। পাবলিক আপনার না চিনলে আমি ভালো করে চিনি। কথা বলেন ঠিক না? মুরিদ হইতে চায় না। এখানে একটা ঘটনা আছে, 1 মিনিট। এটা কোরআনের কথা না, এটা হাদিসের না, এটা ইতিহাসের। 1 মিনিটে বুঝাই দিই, অসুবিধা হবে? 1 মিনিট। আশরাফ আলী থানভী উনার মালফুজাতে লিখেছেন, সামারকান্দে একজন আল্লাহর ওলি ছিলেন, সামারকান্দে বাড়ি, বিশাল বড় ওলি, মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠালেই আল্লাহ দোয়া কবুল করেন। না সুবহানাল্লাহ, এটা পকেটে নিয়ে বাড়িতে যাইবেন, জোরে পড়েন সুবহানাল্লাহ। এত বড় বুজুর্গ, দুনিয়ায় লাখ লাখ মুরিদ আছে, কিন্তু বউ মুরিদ হয় না। বউকে আপনার কাছে মুরিদ হবে না, আপনি কত নম্বর আমার জানাস। আল্লাহর ওলি এই স্ত্রীর জ্বালাতন সহ্য করে তালাক না দিয়ে সবর করেছেন। আল্লাহ এই সবরের ওসিলায় তাকে বিশ্ববিখ্যাত ওলি বানিয়ে দিয়েছেন। একবার ওনার কাছে বুখারা থেকে সামারকান্দে 3 জন লোক আসতেছে, বায়াত হবে, মুরিদ হবে। তাদের চিন্তা হলো হুজুরের কাছে যাই, কিছু জিকির, কিছু তালিম নিয়ে আসবো।
বাড়িতে এসে দেখে হুজুর নাই। জিজ্ঞেস করে দেখে একজন মহিলা বাড়ির উঠান তো চিনেন, বুঝেন না, উঠান ঝাড়ু দিতেছে। জিজ্ঞেস করছে, মা এই বাড়ির পীর সাহেব হুজুর কই? পীর সাহেব গাডা কই যে হুজুর, কইটা তো হুজুর কেমনে হইলো, এটা তো বাটপার। এরা তিনজন কই আসলাম হুজুরের কাছে, এই মহিলা বলতেছে বাটপার। তারা তিনজন ভাগছে, দেখছে হাতে ঝাড়ু, উল্টা পাল্টা করলে মায়েরও খেতে পারে। তিনজন ভাগছে, কিন্তু আল্লাহর ওলি ছিলেন সত্যিকার বুজুর্গ, ওনার কাশ হয়ে গেছে। তিনি বুঝতে পারলেন যে তিনজন লোক বায়াত হওয়ার জন্য এসেছিল, বউর জ্বালাতন পাই এরা ভাগছে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার একটু শক্তি দেও না, এই তিনজন যদি এখন চলে যায় এরা তো আল্লাহকে কোনোদিন চিনবে না, আল্লাহ তুমি আমাকে একটু শক্তি দেন। আল্লাহ তাকে শক্তি দিলেন। তিনি বাঘের পিঠে সওয়ার হয়, অজগর সাপকে হাতের ছুরি বানায়া, ছড়ি রাস্তা দিয়ে আসতেছে, বসছেন বাঘের পিঠে আর হাতের ছড়ি বানাইছেন অজগর সাপ। সোনালে বলবেন না? মনে হইতেছে আপনারা 2-4টা করে বাঘ পালতেছেন নাকি? আসতেছেন, কথাগুলো শুনেন কি বুঝাতে চায়। এই তিনজন রাস্তায় দেখছে, এই তো হুজুর, যিনি বাঘের পিঠে উঠতে পারে, অজগর সাপকে হাতের ছড়ি বানাতে পারে, উনি পীর হবেন নাতে হবে কেনা? তারা তিনজন এসে বলছে, হুজুর বাড়িতে গেছিলাম বায়াত হওয়ার জন্য, মহিলা একটার কথা শুনে তো ভাগছি। আল্লাহর ওলি বলছেন মাইটের খাও নাই? হুজুর খাই নাই, কিন্তু খাওয়ার কন্ডিশন ছিল। আল্লাহর ওলি বায়াত নিয়ে তিনজনকে বিদায় দিচ্ছেন, তো একজন বলছে, হুজুর এমন একটা বউ যে আপনারা দেখতে পারে না, আপনি এত বড় বুজুর্গ, এত খারাপ মেয়েটাকে আপনি তালাক দিয়ে তো ভালো একটা মেয়েকে বিয়ে করতে পারতেন। আল্লাহর ওলি বলছেন, বাবা তোমরা জানো না, আমি যদি এই মেয়েটাকে এখন তালাক দেই, আমার আরেক ভাই বিয়ে করবে, আরেক ভাইকে কষ্ট দিবে, সুতরাং আরেকজন ভাইকে যেন কষ্ট দিতে না পারে, এই জন্য তালাক না দিয়ে আমার কাছে রেখে দিয়েছি আর ধৈর্য ধারণ করেছি। এর বরকতে ওসিলায় আল্লাহ আমাকে ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন না সুবহান। তিনজন চলে গেছে। আপনাদেরকে তো বউ যদি একটু গরম হয়ে কিছু বলে, আপনি বলবেন তোকে তালাক, তোর মা বাপ বোন ভাই গ্রাম শুদ্ধা তালাক। এই তো তালাক দিন আপনারা। তালাক দিছি হুজুর, একটা দুইটা না 100। আবার দেখবেন 2 দিন পরে একসাথে থাকতেছে, আছে না? যেই গ্রামে তালাক দেওয়ার পরে এমন কোন মহিলাকে নিয়ে যদি কোনো পুরুষ সংসার করে, আর এই গ্রামে মুসার মতো পয়গাম্বর ধৈর্য এনে যদি দোয়া করানো যায়, 1 কোটি বৎসর দোয়া করলেও এই গ্রামে বরকত আসবে না। কারণ এটা হচ্ছে হারাম এবং জেনা। যেখানে জেনা হয় এই 100 কিলোমিটারের ভিতরে বরকত থাকে না। এগুলা কি আছে আপনাদের এলাকায়? কিছু কয়না দেখি না? নাই না? তালাক দিয়া বউরে নিয়ে থাকে, এগুলো হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? আল্লাহর ওলি আল্লাহকে বলছেন, আল্লাহ বউ তো কোনোভাবেই মানে না, তুমি আরেকটা শক্তি দেও না যেন আমার বউ মুরিদ হয়। আল্লাহ আরেকটা শক্তি দিলেন। তিনি বাতাসের উপর দিয়া পাখির মতো উড়ে 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 বাড়ির দিকে যাচ্ছেন। স্ত্রী তো উঠান ঝাড়ু দিচ্ছিল, উপর দিকে তাকায় দেখে একজন পীর সাহেব বাতাসের উপর দিয়ে উড়ে উড়ে যেতেছে। আমার স্বামী একটা পীর হয়েছে, শুধু জঙ্গলে জঙ্গলে থাকে, আরে এত সুন্দর একজন পীর আকাশের উপর দিয়ে উড়ে উড়ে যায়, এমন পীরের কাছে মুরিদ হওয়া দরকার। উনি কে? স্বামী। এমন পীরের কাছেই তো মুরিদ হওয়া দরকার, কিন্তু আমার স্বামী তো শুধু জঙ্গলে থাকে। আজকে আসলে বলবে পীরের সন্ধান দিতে আমি বায়াত হব। স্বামী আসার পরে স্ত্রী বলছে, স্বামী আপনি জানেন না, আজকে একজন পীর সাহেবকে দেখছি বাতাসের উপর দিয়ে উড়ে উড়ে যেতেছে। আল্লাহর ওলি বলছেন, তোমার কি পছন্দ হয়েছে? বলে, পছন্দ মানে কি, আপনি ঠিকানা দেন, আমি গিয়ে মুরিদ হয়ে আসি। আল্লাহর ওলি বলছেন, তুমি কি সত্যি বায়াত নিবা? অবশ্যই, এমন পীরের কাছে বায়াত তো হওয়াই যায়, তিনি বাতাসের উপর দিয়ে উড়ে যায়।
আল্লাহর ওলি বলছেন যে বাতাসের উপর দিয়ে গেছে এ তো আমি তোমার স্বামী। কি বললেন? আমি তোমার স্বামী, বাতাসের উপর দিয়ে তো আমি গেছি। আপনি এই জন্যই তো দেখছি একটু কাইতিয়ে কাইতিয়ে যায়। কি বুঝলে? এতক্ষণ মানছে, বায়াত হবো বলছে, নিজের স্বামীর কথা শুনে বলছে কাইতিয়ে কাইতিয়ে যায়। মানে আপনি যাই হন, বউ মানতে চায় না। কথা বলেন না কেন? আপনি প্রেসিডেন্ট হইলে তো আমার কি হয়েছে? আপনি তো আমার ঘরের স্বামী, আমি জানি আপনি কি, ঠিক না? তো আল্লাহ বলে চিন্তা করলেন, আমি যদি খাদিজার কাছে বলি যে আমি নবী এবং রাসূল, আর খাদিজা যদি না মানে, এর চাইতে লজ্জার তো কিছু নাই। বলতে চাচ্ছেন না। এবার খাদিজা বললেন, স্বামী কি হয়েছে আপনি বলেন। নবীজি দাঁড়িয়ে গেলেন, খাদিজার কপালে চুম্বন করলেন, দুটো হাত জড়িয়ে ধরলেন, পিছন দিকে নিয়ে বললেন, খাদিজা বলতেছি না তুমি যদি আমার কথা না মানো, বলতে চাই না, কিন্তু তুমি শোনো, আজকে আল্লাহ আমার কাছে ওই লোকটা পাঠিয়ে দিয়েছিলেন যার নাম জিবরাইল, আমার কাছে কোরআন নাজিল করে দিয়ে চলে গিয়েছে। আজকে থেকে আমি নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। কিন্তু তোমাকে বলতে চাই না, তুমি যদি আমার কথা না মানো। এবার খাদিজা দাঁড়িয়ে গেলেন, জড়াইয়া ধরলেন আর বললেন, স্বামী রে, আপনাকে আমি দীর্ঘ 19 বছর থেকে বিয়ের পরে চিনি, বিয়ের আগেও আপনাকে চিনি, সত্য মিথ্যা যাচাই করতে চাই না। আপনি বলেছেন আপনার কাছে জিবরাইল এসেছে, আমি বিশ্বাস করি। এই দুনিয়ার জমিনে আপনি প্রথম নবী, এখন পর্যন্ত কাউকে দ্বীনের দাওয়াত দেন নাই। আমি আপনার স্ত্রী, আপনি হাত লম্বা করে দিন, আমাকে পৃথিবী প্রথম মুসলমান বানায়া আপনি আমাকে আপনার সঙ্গে জান্নাতবাসী করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী খাদিজাকে কালিমা পড়িয়ে দিলেন, দুইজন মুসলমান। আল্লাহ বলছেন, বন্ধুরে, দ্বীনের দাওয়াত দিতে গেলে টাকা লাগবে। এবার দ্বীনের দাওয়াত দিতে গেলে রাস্তাঘাটে খরচ করা লাগবে, টাকা পয়সা লাগবে। বন্ধু, তুমি টাকা পাবা কোথায়? খাদিজাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া তোমার প্রতি দুর্বল করে দিলাম। খাদিজা তার সমুদয় সম্পদ ইসলামের রাস্তায় ব্যয় করে দিবে। সুবহানাল্লাহ। এভাবে চলতে লাগলেন দীর্ঘদিন। কিছুদিন যাওয়ার পরে চাচা ইন্তেকাল করলেন। হযরত আবু তালেব দুনিয়ার জমিনে নাই। আমার বন্ধুগণ, নবীজি তাকাইয়া দেখলেন, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, চাচা নাই, দাদা নাই। একমাত্র আমার ভরসা তো আমার স্ত্রী খাদিজা। নবীজি দ্বীনের দাওয়াতে বাহিরে গেলেন। দুপুর বেলা বাড়িতে একদিন আসছে, এসে দেখেন হযরত খাদিজা শুয়া শুয়ে কাঁদতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, খাদিজা কান্না করো কেন, কি হয়েছে? রাসূল হাত দিয়ে দেখেন জ্বর উঠেছে অনেক বেশি। খাদিজা ডেকে বলতে, স্বামী আমার, ভয় পাচ্ছি, মনে হয় আজকের পরে আর বাঁচবো না। আমি মনে হয় আজকে মরে যাব। জ্বর উঠে গেছে, মনে হয় বাঁচবো না। নবীজি বলছেন, খাদিজা তুমি কি বলছো? তুমি মরে গেলে আমার খেয়ে আছে? এবার খাদিজা বলছেন, স্বামী আমার, আপনার ঘরে আসার পরে আজকে আমার বয়স 70-75 প্রায়। স্বামী রে, আপনার ঘরে আসার পরে আপনাকে কোনোদিন নিজের হাতে খাইতে দিই নাই।
আমি আমার হাত দিয়ে আপনাকে আমি খাইয়ে দিয়েছি। ও স্বামী, আপনাকে কোনোদিন নিজের হাতে গোসল করতে দেই না, আমি খাদিজা আপনাকে গোসল করিয়ে দিয়েছি। স্বামী রে, আপনি কালিমার দাওয়াত যেই দিন থেকে দিতেছে, ওই দিন থেকে আমি খাদিজা রাত্রবেলা ঘুমাই না। আপনি বাহিরে থাকেন, আমি দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়িয়ে থাকি, কখন জানি আপনি আসবে, খাদিজা বলে ডাক দিবে। আমি যদি ঘুমিয়ে যাই আপনার কষ্ট হবে, এই জন্যই আমি রাত্রবেলা ঘুমাই না। কিন্তু স্বামী, আমি তো ভয় পাই, আজকে যদি আমি মরে যাই, কে আপনাকে খাওয়াবে, কে আপনাকে গোসল করাবে, কে আপনার জন্য দরজায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করবে? এই জন্য তো আমি টেনশন করি, আমি মরে গেলে আপনি কেমনে সময় কাটাবেন। নবীজি বলছেন, খাদিজা না, ওই কথা বলো না, আমার বুকের ব্যথা বাড়িয়ে দেওয়া। খাদিজা বলছেন, স্বামী নির্ঘাত, আজকের পরে আর বাঁচব না। শোনো, স্বামী স্ত্রীর সম্পর্ক কার নাম শোনো। এমন সময়ে খাদিজা বলছেন, স্বামী রে, তোমার কাছে জীবনে বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, টাকা পয়সা চাই নাই, ভালো কোনো জামা পোশাক চাই নাই, কোটি কোটি টাকার সম্পত্তি আমার ছিল, সবগুলা দিনের রাস্তায় ব্যয় করে দিয়েছি। তোমার কাছে কোনোদিন ভালো কোনো খাবার চাই নাই। আজকে আমি যদি মরে যাই, আপনার কাছে কয়েকটা ওসিয়ত করতে চাই, কয়েকটা আবদার করতে চাই, আপনি কি আমার আবদার গুলা মানবেন? এই কথা বলে বিশ্ব নবীকে বসিয়ে দিলেন। আমার নবী খাদিজার মাতার কাছে বসে আছেন। এমন সময় খাদিজা নবীজির হাত ধরলেন। মনোযোগ দিয়ে শোনো। এক পর্যায়ে নবীজি বললেন, নবীজিকে খাদিজা বলছেন, স্বামী, আমার 1 নম্বরের ওসিয়ত, আমি যদি মরে যাই, আমার গোসল দুনিয়ার কোন মানুষকে দিয়ে আপনি দিয়েন না। স্বামী, আমি মরে গেলে আপনার পবিত্র হাত মোবারক দিয়ে আমার গোসল করাবে। গোটা জিন্দেগি আমি আপনাকে গোসল করিয়েছি, আমার জীবনের শেষ গোসলটা আপনি আমাকে দিবেন। আমাকে যদি আপনি গোসল করাইয়া দেন, আমার বিশ্বাস যে শরীরে বিশ্ব নবীর হাত লেগে গেছে, এই বডিতে কবরের ভিতরে ফেরেশতারা আযাব দিবে না। আমার নবী বললেন, খাদিজা, মেনে নিলাম, তোমার শেষ গোসল আমি দেব। এবার খাদিজা বলছেন, স্বামী রে, আমার দ্বিতীয় আবদার তোমার কাছে, তুমি স্বামী হিসাবে চাই। আমি জানি কবরের ভিতরে কি হবে মুআমেলা বুঝতে পারতেছি না। আমি মরে গেলে আমার কাফনের জন্য আপনি দুনিয়ার দামি কোনো কাপড় তালাশ করবেন না। জান, আমার জন্য আপনি কাবার গিলাফের কাপড় নিয়ে আসবেন না। স্বামী, আমি যদি মরে যাই, আপনার কাছে আমার 2 নম্বর আবদার, আপনার পরনের একটা ছেঁড়া জুব্বা, আপনার পরনের একটা ছেঁড়া পাঞ্জাবি আমার কাফন হিসাবে আপনি দিয়ে দিন। আপনার কাছে দামি কিছু চাই না। আপনি যদি আপনার পরনের একটা জুব্বা আমি খাদিজার কাফন হিসাবে আপনি দিয়ে দেন,
সেই নবীর পরনের জুব্বা আমার গায়ে আছে। ওগো নবীজি, আপনার কাপড় মোবারক যদি আমার শরীরে থাকে, আমার বিশ্বাস কবরের ফেরেশতারা আমাকে আযাব দিবে না। ওগো নবীজি, আমি মারা গেলে আমাকে মেশকে আম্বর জাফরান আতর লাগাইয়েন না। আপনার বডির জুব্বাটা যদি আমার কাফন দিয়া দেন, ওখানে আপনার শরীরের ঘাম লেগে থাকবে, আর আপনার শরীরের ঘাম তো জান্নাতুল ফিরদাউসের মেশকে আম্বরের চাইতে আরো বেশি দামি। কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, খাদিজা মেনে নিলাম। 3 নাম্বার আবদার, আমি মরে গেলে আমার জানাজার ইমামতি কাউকে দিয়ে দিয়েন না। আপনি আমার লাশের সামনে দাঁড়িয়ে আমার ইমামতি করবে। আপনি যখন আমার লাশের সামনে দাঁড়িয়ে ইমামতি করবেন স্বামী, আমি খাদিজার অনেক স্মৃতি আপনার মনে পড়বে। এমন সময় এক ফোঁটা আপনার চোখের পানি যদি মাটিতে পড়ে যায়, আল্লাহর ওসিলায় আমাকে মাফ করে দিবে। আপনার চোখের পানির দাম তো আসমান জমিনের চাইতে বেশি। এই জন্য আপনার কাছে 3 নাম্বার কিছু চাইলাম না, আপনি আমার জানাজার ইমামতি করবেন। নবীজি বললেন, খাদিজা মেনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 4 নাম্বার আবদার, আমি মরে গেলে আপনি আপনার মেয়ে ফাতেমাকে বলছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার। ফাতেমা, তোমাকে সাবধান করে দিচ্ছি, কবরের আযাব থেকে নিজেকে বাঁচাইও। আমি বাবার পরিচয় দিলে কবরে কেউ তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। আপনি আপনার রক্তের টুকরা, কলিজার টুকরা ফাতেমাকে বলেছেন, ফাতেমা, আমার পরিচয় কবরে চলবে না। ওগো স্বামী, আমি কার পরিচয় দেব? আমি কবরে গেলে কেমনে কবরের প্রশ্নের জবাব দিব? কিয়ামতে কি করব? শুনেন, তোমার নবী আমার নবীকে, আমার নবী আয়েশাকে বলছেন, আয়েশা, কিয়ামতের মাঠে মানুষ তো উলঙ্গ হয়ে উঠবে, কারো কাপড় থাকবে না। আয়েশা বলছেন, স্বামী আমার, আমাদেরও কি কাপড় থাকবে না? মানুষ কি তাকাবে না? নবীজি বলছেন, আয়েশা রে, মানুষ তো নিজের শরীরের দিকে তাকাবার সুযোগ পাবে না, তোমার আমার দিকে তাকাবার চান্স কোথায় তুমি জানো না? কিয়ামতের মাঠ তো এমন মাঠ, আমি কেন, আল্লাহর একজন বড় ফেরেশতা, আল্লাহর একজন বড় পয়গম্বর যার নাম মুসা কালিমুল্লাহ, কিয়ামতের দিনে আল্লাহর আরশে আজিমের পিলার জড়াইয়া ধরে কাঁদবেন। আল্লাহর আরশে আজিমের পিলার জড়াইয়া কাঁদবেন আর বলবেন, আল্লাহুম্মা লা আসআলুকা উম্মতি। আল্লাহ, আজকের দিনে তোমার পায়ে ধরি আমি তোমার কাছে উম্মত চাই না, তোমার কাছে আমার বাবাকে চাই না, তোমার কাছে আমার মাকে চাই না, তোমার কাছে আমার সন্তানকে চাই না। আসআলুকা নাফসি নাফসি নাফসি। আল্লাহ, তোমার পায়ে ধরে আমার উম্মতের দরকার নাই, আজকের দিনে তুমি আমাকে বাঁচাও। কিয়ামতের মাঠে মানুষ দেখবে শুধু রব্বি নাফসি, আমাকে বাঁচাও। ও কামার পাড়ার মানুষ, তোমাকে বলছি, তুমি দেখবা কিয়ামতের দিন তোমার ছেলে হেঁটে যাচ্ছে, বলবা, বাবা তুই আমার ছেলে, আমাকে একটু সহযোগিতা কর। ছেলে বলবে, কে, তোমাকে চিনি না, আমার বাবার চেহারা তো
তোমার মতো মনে হয় না। আপনি দেখবেন আপনার মা চলে যায়, মায়ের পায়ে জড়াইয়া বলবেন, মা আমাকে একটু সহযোগিতা করো। মা বলবে, আমি তো জিন্দেগিতে বিয়ে করলাম না, ছেলে পাইলাম কোথায়? স্ত্রী বলবে, স্বামী আমাকে একটু সহযোগিতা করো। স্বামী বলবে, আমি বিয়ে করি নাই, স্ত্রী পাইলাম কোথায়? সবাই সবাইকে ভাগবে, কেউ কারো পরিচয় দিবে না। ওই সময় তুমি আর আমি দৌড়াবো বাবা আদম সফিউল্লাহর কাছে, বাবা বাঁচাও। তিনি বলবেন, আমি জানি না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ইব্রাহিমের কাছে যাব, ইব্রাহিম বলবেন, আমি জানি না। কেউ যখন তোমাকে আমাকে কিয়ামতের দিনে একটু সহযোগিতা করতে পারবে না, ওই সময় তোমার আর আমার নবী কোন সময় নফসি বলবেন না, মাকামে মাহমুদে পড়ে কাঁদবেন আর বলবেন, উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ আজকের দিনে আমি আমার ফাতেমাকে চাই না, হাসান হুসাইনকে চাই না। আল্লাহ আজকের দিনে তুমি আমার উম্মতকে বাঁচাও করে, আল্লাহু আকবার। এই নবীকে চিনলা না, যেই নবী কিয়ামতের দিন তোমাকে আমাকে চায়। আমার বন্ধুগণ, হযরতে খাদিজাতুল কুবরা বলছেন, স্বামীরে ওই কঠিন সময়ে আমি একা একা কেমনে কবরে থাকব? তুমি তো বলেছো কবরের ভিতরে প্রশ্ন হবে, মার রব্বুকা। আমি যদি বলতে না পারি আমার রবকে, আমাকে তো জাহান্নামে চলে লাগবে। তোমার পায়ে ধরি একটা আবদার করে যাই, স্বামী আমি যদি কবরের প্রশ্নের জবাব দিতে না পারি, আপনি আমার পক্ষ থেকে কবরের প্রশ্নের জবাব দিয়ে নবীজি হযরতে খাদিজার কপালে চুম্বন করে বলছেন, স্ত্রী রে, ইসলামের জন্য তোর কত অবদান, টেনশন করিস না। কবরের প্রশ্নের জবাব যদি দিতে না পারিস, আমি নবীজি তোমার কবরের প্রশ্নের জবাব না দিয়া তোমার লাশ রেখে একা বাড়িতে আসবো না। সুবহানাল্লাহ, বলেন না সুবহান। ও খাদিজা, গোটা জিন্দেগি তুমি আমাকে জড়িয়ে ধরেছো, আজকে তোমাকে কবরে একা ফেলে আসবো না। কিছুক্ষণ পরে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। কথা সংক্ষেপ, এক পর্যায়ে নবীজি সবগুলা কাজ কমপ্লিট করলেন। খাদিজাতুল কুবরাকে কবরে শোয়া দিয়া নবীজি আসেন না। হযরত ওমর বলছেন, নানার বাড়িতে গেলে হয়তো কিছু মানুষ আমাকে ভালোবাসবে। আমার নবী নানার বাড়ির দিকে গেলেন, তায়েফের মানুষকে বললেন, কালিমা পড়ো। নবীজিকে তো কালিমা পড়ার কথা ছিল, কালিমা তো পড়লো না, বরং আমার নবীকে পাগল বলে পাথর মারতে লাগলো। এত পাথরে শরীরের মধ্যে মারলো, গোটা বডিতে বসন্তের মতো কালো কালো দাগ পড়ে গেল। হাতে পায়ে দড়ি লাগাইয়া, রশ্মি লাগাইয়া আমার নবী অজ্ঞান টানা হেঁচড়া করেছে তায়েফের রাস্তায়। শরীর থেকে ফুটা ফুটা করে রক্ত মাটিতে পড়েছে। এই নবীকে এত কষ্ট দিয়েছে তায়েফের মানুষ, এরপরও নবীজি বদদোয়া করেন নাই। নবীজি আবার চিন্তা করলেন, বাড়িতে গিয়ে থাকবার জায়গা নাই, তায়েফের মানুষ আমাকে মারলো, থাকবার জায়গা নাই। তোমার আমার বাড়ি আছে, থাকবার লোক নাই, আর নবীজির থাকবার জায়গা নাই, চিন্তা করো। এক পর্যায়ে আমার নবী চিন্তা করলেন, চাচাতো বোন উম্মে হানির বাড়িতে চলে যায়। উম্মে হানির বাড়িতে গেলেন, রাত্র যাপন করতে চাইলেন, ঘুমিয়ে পড়লেন। গভীর রাত্রে মনে পড়লো তায়েফের মানুষ মারছে।
শরীরের রক্ত পায়ের জুতা পর্যন্ত চোট লেগে গেছে, গোটা বডিতে ব্যথা হচ্ছে, বসতে পারেন না। এতগুলা কথা যখন মনে পড়েছে, এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ উঠেন, আপনাকে নিয়ে যাওয়া লাগবে মসজিদে। নবীকে নিয়ে গেলেন কাবা চত্বরে, শোয়া দিলেন, বুকটা কাটলেন, ভিতর থেকে সব বের করলেন, জমজমের পানি দিয়ে সব ধুইলেন, আবার ভিতরে ঢুকাইয়া দিলেন। আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু কি আমি কি আপনার সিনাকে বিদীর্ণ করি নাই? সব করে দিয়া জিবরিল আমিন এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ চলেন, আপনাকে নিয়ে যাওয়া লাগবে বাইতুল মুকাদ্দাসে, ওই মসজিদে আল্লাহ আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরদেরকে এখানে দাওয়াত করে রেখে দিয়েছেন আপনার সম্মান বাড়ানোর জন্য। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান আজকে আল্লাহ দিতে চায়। আপনার স্ত্রী নাই, আপনার ভাই নাই, আপনার বোন নাই, কেউ নাই, আপনার কষ্ট নাই, আল্লাহ আপনাকে আজকে বিশ্বের সবথেকে বড় সম্মান দিতে চায়। আমার নবীকে ওখানে নিয়ে গেলেন, সকল পয়গম্বররা দাঁড়িয়ে আছে, কে ইমামতি করবে, কেউ সামনে যায় না। আমার নবী জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকলেই পিছনে থাকবে, আর আজকে ইমামতি করবেন বিশ্ব নবী। ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু সকল নবীদের উপরে আপনাকে সম্মান দিলেন। সম্মান দিয়েছেন কে? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? রাত্র 11:30 হয়ে গেছে, কষ্ট হয়? আমার বন্ধুগণ, এই নবীজি নামাজ শেষ হলো, দেখেন সম্মান দিচ্ছেন কে, দেখেন, চিন্তা করেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ চলেন না, আপনাকে নিয়ে যাবো আল্লাহর কাছে, আরশে আজিমে আপনাকে আল্লাহ আজকে দাওয়াত করেছেন, চলেন। নবীজি বলছেন, জিবরাইল, আমার জুতা ছিঁড়া, আমার কাপড় ছেঁড়া, শরীরের মধ্যে রক্তের দাগ, আর আমি যাব আল্লাহর কাছে, চলেন না, আল্লাহ আপনাকে ইনভাইট করেছেন, চলেন। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা আওয়াজ করে বলেন না, সুবহানাল্লাহ। চলেন। রাসূল পাককে নিয়ে চলতে লাগলেন। প্রথম আকাশে গিয়ে জিবরাইল বলছেন, কে? দরজা খুলে দাও আসমানে। উপর থেকে আওয়াজ আসছে, কে? তিনি বলছেন, আমি জিবরাইল। দরজা খোলো না, দরজা খোলা যাবে না। কেন? আকাশের প্রহরীরা বলছেন, আজকে আল্লাহ প্রথম আকাশের দরওয়াজা থেকে নিয়ে একবারে সিদরাতুল মুনতাহা ঘুরাইয়া আরশে মুআল্লা, আরশে আজিম পর্যন্ত আল্লাহ ডেকোরেশন করেছেন, ডিজাইন করেছেন, সুন্দর করে রাস্তাঘাটকে সুন্দর করে লাল গালিচা বিছায়া জান্নাতুল ফিরদাউসের কাঁচা ফুল ছিটিয়ে দিয়েছেন। এই রাস্তা দিয়ে তার বন্ধু তার বাড়িতে যাবে। সুবহানাল্লাহ বললেন না? দরজা খোলো। জিবরাইল বলছেন, দরজা খোলো না। ওরা বলতেছে খোলা যাবে না। জিবরাইল বলছেন, ও ফেরেশতারা, যার জন্য আল্লাহ এত ডিজাইন করছেন, এত সিস্টেম করছেন, এত আলোকিত করছেন, লাল গালিচা বিছিয়েছেন, জান্নাতের কাঁচা ফুল ছিটিয়ে দিয়েছেন, এই নবী তো আমার সাথে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। খোলো। দরজা খোলা হলো। নবীজি যেতে লাগলেন উপরে। আরে কোন নবী কি গেছেন? কথা বলেন না কেন? সম্মান দিয়েছেন কে? সবাই বলেন, কে দিচ্ছে? নবীজি যেতে লাগলেন। যেতে যেতে জান্নাতে গেলেন। জান্নাতে গিয়ে শুনেন কার হাঁটার আওয়াজ শোনা যায়। নবীজি বলছেন, জিবরাইল, কে হাঁটতেছে? আমার আগে তো কেউ জান্নাতে কি আসছে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ আসেনি তো। তাহলে কার পায়ের আওয়াজ শোনা যায়? জিবরাইল বলছেন, আপনি শুনেন না কার আওয়াজ? নবীজি কান পেতে দেখেন খড়ম জুতা, কাঠের জুতার আওয়াজ শোনা যায়। নবীজি বলছেন, জিবরাইল, এটা তোমার বিলালের পায়ের আওয়াজ শুনে। নবীজি বলছেন, জিবরাইল, বলো তো বিলালের আওয়াজ কেমনে আসলো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। নবীজি এসে বিলালকে একদিন বলছিলেন, বিলাল, তোমার পায়ের আওয়াজ তো আমি জান্নাতে শুনেছি, তুমি হাঁটতেছো জান্নাতের ভিতরে, বলো না তুমি কি আমল করছো?
জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলাদা কোনো আমল করি নাই, কিন্তু আমি একটা আমল করি, যখনই ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। নবীজি বলছেন, ও বেলাল, এই 2 রাকাত নামাজের বরকতে তুমি দুনিয়ায় জীবিত থাকতে তোমার পায়ের হাঁটার আওয়াজ আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়েছে। পড়েন 2 রাকাত নামাজ। আমার বন্ধুগণ, নবীজি গেলেন সিদরাতুল মুনতাহায়, ওখানে গিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। জিবরাইল বলছেন, আপনি হাসেন কেন? আপনি না কাঁদছিলেন এতক্ষণ, আপনার বউ নাই, খাদিজা নাই, মা নাই, বাবা নাই, এখন হাসতেছেন কেন? নবীজি বলছেন, জিবরাইল হাসবো না? জান্নাতে গেলাম, জান্নাতে গিয়ে দেখি জান্নাতের গেইটে যেখানে আল্লাহর নাম ওখানে আমার নাম। সিদরাতুল মুনতাহায় আসছি, যেখানে আল্লাহর নাম ওখানে আমার নাম। আর ওখানে বড় বড় বড়ই গাছের যে পাতাগুলো আছে, পাতার এক সাইডে আমার নাম, অপর সাইডে আল্লাহর নাম। আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু সম্মান তো দিয়েছি আমি আল্লাহ। ঘোরাইলেন, নবীজি দেখলেন সিদরাতুল অর্থ হচ্ছে কুল গাছ, বড়ই গাছ, আর মুনতাহা ইন্তেহা মানে শেষ, শেষ প্রান্তরের বড়ই গাছ। এখান থেকে একটু সামনে গিয়ে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আই এম সরি, আপনি আমাকে মাফ করে দেন, আমি আর সামনে যেতে পারবো না। আমার পাসপোর্ট আছে, আমার ভিসা আছে, কিন্তু রোড পারমিট নাই, আমি আর সামনে যেতে পারবো না। আপনি এখন একা একা যাবেন। আমি যদি আর এক চুল সামনে যাই, আমি জিবরাইলের 600 নূরের ডানা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। নবীজি বলছেন, তুমি গেলে ছাই হয়ে যাবে, আমি গেলে কিছু হবে না? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন এখান থেকে আরশে আজিম পর্যন্ত, আল্লাহর কুরসি পর্যন্ত এই রাস্তা দিয়ে পৃথিবীর কেউ যাবে না। এই রাস্তা বানিয়েছেন শুধু আপনার জন্য আর আল্লাহর জন্য। আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু সম্মান তো দিয়েছি আমি। নবীজি এখানে দাঁড়িয়ে আছেন, হঠাৎ মনে পড়েছে, একা একা তো, খাদিজার কথা মনে পড়েছে, বাড়ির কষ্টের কথা মনে পড়েছে, তায়েফের মানুষ মারছে কথা মনে পড়েছে। আজকে যদি খাদিজা থাকতো কত খুশি হতো, আমি আরশে আজিমে আসছি, আমার বউ নাই। নবীজি ব্যথা পেলেন, হঠাৎ নিচের দিকে তাকায় দেখলেন জুতা ছেঁড়া। চিন্তায় পড়ে গেলেন, এই ছেঁড়া জুতা নিয়ে আল্লাহর বাড়িতে যাচ্ছি, মেহমান, আল্লাহর বাড়িতে যাচ্ছি, আরশে আজিমে, জুতাটা ছেঁড়া। হঠাৎ মনে পড়েছে মুসা কালিমুল্লাহর কথা, যে মুসা তো আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন তুর পাহাড়ে, কিন্তু আল্লাহ তো ওখানে বলছেন জুতা নিয়ে আসা যাবে না। আমার নবীর মনে পড়ে গেল মুসার কথা। আল্লাহ মুসাকে বললেন, মুসা, আমার সঙ্গে কথা বলতে গেলে তোর পাহাড়ে আসা লাগবে। মুসা তোর পাহাড়ে গেলে আল্লাহ বললেন, মুসা কোথায়? মুসা বললেন, আমি তো তুর পাহাড়ের নিচে। মুসা এবার বলছেন, আল্লাহ বলো তো তুমি কোথায়? আল্লাহ বলছেন, মুসা তুমি বলো তো আমি কোথায়? এবার মুসা পয়গম্বর বলেন, আল্লাহ আমার মন বলতেছে আপনি তুর পাহাড়ের উপরে আছেন চূড়ায়, আমি নিচে। আল্লাহ বলছেন, মুসা না, তুর পাহাড়ে আমি নাই, আমি তো আমার তজল্লি নূরের পাওয়ার আলো লাইট পড়েছে নূর পাহাড়ে। তোর পাহাড়ে তোমার আমার মধ্যখানে 70,000 নূরের পর্দা রয়েছে। কোন সুবহানাল্লাহ। কিন্তু মুসা তুমি জানো না, কিছুদিন পরে এই দুনিয়ায় একদল উম্মতকে, একদল বান্দাকে আমি পাঠিয়ে দিচ্ছি, গোলামদেরকে পাঠিয়ে দিচ্ছি। তোমার আমার মধ্যখানে 70,000 নূরের পর্দা রয়েছে। আর ওই গোলামেরা যখন নামাজের সিজদায় গিয়ে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, তখন তাদের সঙ্গে কথা বলতে, দেখা করতে কোনো পর্দা থাকবে না, সরাসরি তাদের সামনে হাজির হয়ে যায়। ওই সময় আল্লাহ বললেন মুসাকে, ফাখালানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া। জুতা নিয়ে আসা যাবে না, জুতা খুলে তোমাকে ওখানে আসা লাগবে।
নবীজি আবার চিন্তা করলেন, মুসাকে আল্লাহ তুর পাহাড়ে জুতা নিয়ে যেতে দিলেন না, আমি কেমনি ওই জুতা নিয়ে আল্লাহর বাড়িতে যাব? আমার নবী জুতা খুলে ফেললেন। এবার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধু আমার, তুমি কেন জুতা খুলে ফেলে দিয়েছো? এই জুতা পায়ে দিয়ে আরশে আজিমে তুমি আসবা। তোমার জুতার নিচে যেই ধুলি কণাগুলা রয়েছে, ওই ধুলি কণা দ্বারা আমি আল্লাহ আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহান। ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু, শুধু তোমার সম্মান দেই নাই, জুতার নিচের ধুলি কণাকেও সম্মান দিয়েছি। আরে নবীরে চিনলেন না, মানুষ গালি দেয়, কিছু বলেন না। আমার বন্ধুগণ, এবার নবীজি কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? 11:30 মানুষের কষ্ট হবে, পরে ফজরের নামাজ কি পড়বে না? কষ্ট হবে আপনাদের? একটু হাত উঠে দেখেন তো, কার কার কষ্ট হবে না? হবে না বলছি, হাত উঠান সবাই। মাঝে মাঝে হাত নাই কেন? হবে না তো ইনশাআল্লাহ? হাত না। আমার বন্ধুগণ, এবার আল্লাহর কাছে গেছেন। আরে নবীজি আল্লাহর সামনে বসা, কাবা কাউসাইনি আও আদনা, সামনাসামনি বসছেন, কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আল্লাহ বলছেন, বন্ধু আমার বাড়িতে যে আসছো, হাদিয়া আনছো? সুবহানাল্লাহ বললেন না? হাদিয়া আনছো? নবীজি বলছেন, আল্লাহ খালি হাতে আসি নাই, হাদিয়া নিয়ে আসছে। কি হাদিয়া আনছো? আমার নবী বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আয় আল্লাহ, যত পবিত্রতা, যত সালাত, যত রহমত, সব কিছু আপনার জন্য আজকের দিনে হাদিয়া করে দিলাম। আল্লাহ খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ খুশি হয়ে নবীকে সালাম দিলেন। নবীকে আল্লাহ সালাম যখন দিলেন, নবীজি সালামের জবাব দেয় না, বরং মুখটাকে কালো করে চোখটা নিচের দিকে করে বসে আছে। আল্লাহ বলছেন, বন্ধুরে সালাম দিলাম, জবাব দেও না কেন? এবার আমার নবী ডেকে বলেন, আল্লাহ তুমি আমাকে সালাম দিলা, একটা বার আমার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না? আমার উম্মতের কথা না জিজ্ঞাসা পর্যন্ত তোমার সালামের জবাব দিব না। আরে তোমার কথা বলছি, তোমার নবী তো তোমাকে 1450 বছর আগে আরশে আজিমে গিয়ে ভুলে যায় না, তুমি কেমনে ভুলে যাও? তুমি কেমনে সেই রাসূলকে ভুলে যাও? এই নবীকে ভুলে যাবেন? কথা বলেন না কেন? এই নবীজির পথ ছাড়া শান্তি নাই। শান্তি যদি পেতে হয় একমাত্র রাসূলের পথ। আল্লাহ এই সময় বলছেন, বন্ধু তুমি কিছু চাইবা আমার কাছে? নবীজি বলছেন, আল্লাহ তোমার কাছে তো চাই, একটা দোয়া শিখাও না, যে দোয়া করলে আমার উম্মত জাহান্নাম থেকে বেঁচে যায়। নবীজির সবসময় চিন্তা ছিল উম্মতের নিয়ে, আর উম্মতের চিন্তা হচ্ছে দুনিয়া নিয়ে। দুনিয়া দুনিয়া দুনিয়া, ঠিক না? দুনিয়া।